আমি তো অফিসকে বলছি, বিডিও অফিসও তো জানে, তো ওরা কিছু করতেছে না কেন? আপনি দিবে না ওরা করতে, কেন? চাকরি লাগে মেয়ে, আর জমিটা ওদের দরকার, ওই বিধবা মেয়েকে ও বাড়ি করে দিবে। আইসিডিএস সেন্টার ভেঙে জমি দখলের চেষ্টা স্থানীয় জমি মাফিয়াদের। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আমবাড়ি এলাকায়। বিগত 2 মাস আগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগঞ্জ 111 নম্বর সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে স্থায়ী ঘর জেসিবি দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে আব্দুল রহমান নামে এক অভিযুক্তের বিরুদ্ধে। সেন্টার ভেঙে ফেলা ও জমি দখলের চেষ্টার অভিযোগ এনে ওই অভিযুক্তর বিরুদ্ধে আমবাড়ি ফাঁড়িতে অভিযোগ জমা পড়লে গা ঢাকা দেয় অভিযুক্ত আব্দুল রহমান। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এখন ওরাই ভেঙেছে নাকি এইটা আমি বলতে পারবো। আমি সেন্টার করে ওদের এদের বাড়িতে সেন্টার করে আমি চলে আসি, ছুটি ওদের ওইখানে যাই না। ভাঙ্গা এইটা আমি জানাইনি, কেন ভোটের ব্যাপারে আমাদের এখানে মার্কেট ছিল, আমি 2 দিন থেকে সেন্টারে আসি, আমাদের মানে সেন্টার আসেনি। আমি এই এখন জানাবেন না, ভাঙা তো পঞ্চায়েতকে জানাবো তো, বিষয়টা জানাবেন। হ্যাঁ। কতদিন হলো স্কুল হচ্ছে ওখানে? অনেক দিন থাকি না নামছে, এরাই তো বলতে পারবো, ওদের এখানে বাড়ি। আমি 2002-এ জয়েন করছি। 2000 ওখান থেকেই, ওখানে তখন থেকেই ছিলেন? তখন কি সাপ টাপের উপদ্রব না। ছিল? তারা বলছে সাপের উপদ্রব। এই কথাটা বলতে পারবো না, তখন তো ছিল না কিছু। এইভাবে একটা স্কুল ঘর ভেঙে ফেললো, কিছু আপনার বিষয়টা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? জানাবো না, আমি তো অফিসকে বলছি, বিডিও অফিসও তো জানে, তো ওরা কিছু করতেছে না কেন? আপনি তাহলে অন্যজনের বাড়িতে কেন পড়াচ্ছেন? পঞ্চায়েত আমাকে ওইখানে মিটিং টিটিং করে এদের বাড়িতে নিয়ে গেলো যে বাচ্চার খাবারটা কেন বন্ধ হবে, যেহেতু খাবারটা আছে। তো এদের বাড়িতে আপাতত রান্না করে খাওয়া, এদের বাড়িতে আমরা রান্না করে খাই। কেন পড়াতে দিচ্ছিল না এখানে? না। এখানে কি অসুবিধা হচ্ছিল? দিবে না ওরা করতে, ওদের কেন? চাকরি লাগে মেয়ে, আর জমিটা ওদের দরকার, ওই বিধবা মেয়েকে ও বাড়ি করে দিবে। আমি আজকে সকালবেলায় শুনতে পেলাম যে হ্যাঁ এরকম একটা আইসিডিএস সেন্টার ভেঙে ফেলা হয়েছে আকারিগঞ্জে। তা আমি ভাবছি যে লিখিতভাবে একটা জানানো দরকার আমার প্রশাসনের কাছে, আর আমাদের আইসিডিএস আধিকারিকের কাছেও আমি এটা জানাবো, কিন্তু কে বা কারা ভাঙছে এটা কিন্তু আমার সঠিক জানা নাই। কিন্তু এভাবে ভাঙা যায়? না, এইভাবে ভাঙাটা ওদের উচিত হয়নি। কতদিন ধরে চলতো ওখানে? ওটা তো 2007-এর থেকেই চলতো, 2007-এর থেকে স্কুলটা চলতো। তা ওখানে শুনছি যে ওই বাড়ির কারো চাকরির দরকার জন্য ওখানে স্কুলটা করতে দেয়নি ওনারা, ওখান থেকে একজনের বাড়িতেই ট্রান্সফার করা হচ্ছে, ওখানে এখন স্কুলটা হচ্ছে। তো এইভাবে ভাঙাটা ওদের একেবারেই অন্যায় হয়েছে আমি মনে করি। এই বিষয়ে লিখিত আকারে জানাবেন? লিখিতে হ্যাঁ অবশ্যই জানাবো, প্রশাসনের কাছে লিখিত জানাবো। কি নাম আছে আপনার? আমার নাম ববিতা মণ্ডল দাস, আমি এখানকার একজন পঞ্চায়েত।